আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত চাকরি প্রার্থী, भारतीय सेना विभाग, इंडियन आर्मी, आरटीजीएसयू, रिलीजियस टीचर्स जूनियर कमीशन ऑफिसर के लिए और পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি এছাড়া অন্যান্য চাকরির জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা ক্লাস আজ আমি আলোচনা করব নোবেল প্রাইজ সম্পর্কে। নোবেল প্রাইজ the most prestigious award in the world. It was set up in 19 under the will of Alfred Bernard Nobel. The Nobel Prizes are presented annually on 10th December, the death anniversary of the founder. It is given in the field of peace অর্থাৎ শান্তিতে, লিটারেচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, মেডিসিন। তো ফিজিওলজি বা মেডিসিন এটা 1901 থেকে দেওয়া শুরু হয়। ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিতে এটা 1969 থেকে শুরু হয়। তো ভারতীয় যে সমস্ত নোবেল প্রাইজ উইনার আছেন তাদেরকে নিয়ে তাদের লিস্টগুলি আমি আলোচনা করছি। দেখুন, প্রথমে দেওয়া আছে উইনার, তারপরে ফিল্ড কোন ক্ষেত্রে তারা পেয়েছে, তারপরে সাল ইয়ার। তো আমরা প্রথমে ভারতের যে সর্বপ্রথম নোবেল পেয়েছেন সাহিত্যে তিনি হলেন রবীন্দ্রনাথ টাগোর। তিনি লিটারেচারে পেয়েছেন কত সালে? ভারতের 1913 সালে সর্বপ্রথম ভারতবর্ষে রবীন্দ্রনাথ টাগোর নোবেল প্রাইজ পান সাহিত্যের জন্য। তারপর সিভি রমন, ইনি ফিজিক্সে পেয়েছেন 1930 সালে। ঠিক আছে। তারপর 3 নম্বরে হরগোবিন্দ খোরানা। তো হরগোবিন্দ খোরানা ইনি মেডিসিনে পেয়েছেন 1968 সালে। তারপর মাদার টেরেসা ইনি শান্তিতে নোবেল পেয়েছেন 1979 সালে। ঠিক আছে। তারপর সুব্রমণ্য চন্দ্রশেখর, ইনি পেয়েছেন ফিজিক্সে কত সালে? 1983 সালে। ঠিক আছে। তারপর অমর্ত্য সেন, ইনি পেয়েছেন ইকোনমিক্সে 1998 সালে। তারপরে ভেঙ্কটরামন রামকৃষ্ণন, ইনি পেয়েছেন কেমিস্ট্রিতে 2009 সালে। কৈলাস সত্যার্থী, ইনি পেয়েছেন শান্তিতে 2014 সালে। ঠিক আছে। এরপর সর্বশেষে এখন অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন ইকোনমিক্সে 2019 সালে। ঠিক আছে। তো নোবেল প্রাইজ যারা পেয়েছেন তারা যেমন সাহিত্যে, ভারতবর্ষের সাহিত্যে শুধু একজন পেয়েছেন, ফিজিক্সে পেয়েছেন 2 জন, কে সিভি রমন এবং সুব্রমণ্য চন্দ্রশেখর। তারপর মেডিসিনে একজন পেয়েছেন, শান্তিতে 2 জন পেয়েছেন, পিস অর্থাৎ শান্তিতে পেয়েছেন মাদার টেরেসা এবং কৈলাস সত্যার্থী। ঠিক আছে। আর ইকোনমিক্সে 2 জন পেয়েছেন, অমর্ত্য সেন এবং অভিজিৎ ব্যানার্জি। এছাড়া কেমিস্ট্রিতে একজন পেয়েছেন। তাহলে সর্বপ্রথম শুরু হয়েছিল 1900 থেকে, কিন্তু আমাদের ভারতবর্ষে প্রথম পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। পরবর্তীতে 2019 পর্যন্ত নোবেল প্রাইজ পেয়েছেন এরকম আমার কাছে তথ্য ছিল। সেই তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সম্পর্কে আলোকপাত করলাম। এই আলোকপাতের মাধ্যমে লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তো মার্জনীয়, ক্ষমা করবেন।
আর ভিডিওটিতে যদি উপকৃত হচ্ছেন তাহলে আপনারা আপনার বন্ধু বান্ধবীদেরকে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালামাতে।